একদম বৃষ্টি ভেজা সকাল থেকে শুরু করছি। যা বলছিলাম তোমাদেরকে, আজকে একদম বৃষ্টি ভেজা সকাল থেকে। গুড মর্নিং, ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। দেখো চারদিকের অবস্থা বৃষ্টির একদম। আজকে স্যাটারডে, আজকে আমরা যাবো পুজো শপিংয়ে। তো ভাবলাম ব্লগটা এখান থেকে স্টার্ট করি, বাকি কন্টিনিউ হবে যখন আমরা যাবো। তো চলো, রুষা এখন যাচ্ছে ডান্স ক্লাসে। আর ঘর ধর পরিষ্কার হয়ে গেছে আমাদের, সব কাজ হয়ে গেছে। একটা ওয়াশিং মেশিন চলবে, কিন্তু যা বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে, জানি না। দেখো অবস্থা। বাস চলো, এর সাথেই দিনটাকে স্টার্ট করি। দিনটা স্টার্ট হয়ে গেছে, তোমাদের সাথে দিনটাকে স্টার্ট করি। আর বনে রহো কানেক্ট। একদম কুচু পুচু লাগছে একদম। চললো ডান্স ক্লাসে কুচু পুচু, ডান্সিং কুইন। আমাদের তো ডান্সটা প্র্যাকটিসই হচ্ছে না রে দুর্গাপুজোর। আজকে করতে হবে। হ্যাঁ করতে তো হবে। আরে বাপরে, আমি এসে ওটা ঘুরিয়ে দেবো। এই হচ্ছে আমার আজকে সিন ছিল বৃষ্টির মধ্যে। টিভি এনজয় করছি সকাল থেকে। এবার গিয়ে একটু ফ্রেশ হবো, দিয়ে আমরা যাবো বাগুইয়াটি এই বৃষ্টিতে। চলো, ফ্রেশ হয়ে গেছি একদম। আর এবার অনেক দিন বাদে, অনেক মাস বাদে ফেস প্যাক লাগাই। লাগানোই হয় না, আমি ভুলেই যাই। আজকে ওয়েদার ভালো আছে, ঘাম নেই, তাই ফেস প্যাক বের করেছি। এবার একটুখানি নিজেকে সেলফ প্যাম্পারিং করা যাক। বাইরে বৃষ্টি তো থেমেছে, খুব থেমেই থাকবে। আমরা একটুখানি ঘুরে আসবো। আজকে যাব আমরা আসলে রজতের দিকের ফ্যামিলি, মানে আমার দিকের না, ওই সাইডের। আমার দিকেরগুলো তো মিন্ত্রাতে অর্ডার হয়ে গেছে। ওর মা, রজতের ভাই, ওর দাদা, মানে রুষাদ কাজিন ব্রাদার, সবারই এদের জামা কাপড় কিনতে, পুজোর জামা। তো ওটাই করতে যাব, প্ল্যান আছে কালকে চন্দননগর যাওয়ার। তো তাই জন্য পুজো এসেই গেল, তো এগুলো তো করতেই হবে। তো চলো, ওইটাই করতে যাব। তো এখন ওরা এখন ডান্স ক্লাসে গেছে, ততক্ষণ আমার কাছে টাইম আছে। তো সেলফ গ্রুপিং একটু করা যাক। আর দেখো রোদ নেই, আমি রেখেছিলাম এই পর্দাগুলো অ্যামাজন থেকে অর্ডার করেছি। এই যে এসছে, যে টেস্ট করবো যে এগুলো পর্দাগুলো যে পুরো রুম ডার্কেনিং কিনা। তখন দেখি রুম অলরেডি এমনি ডার্ক হয়ে আছে, টেস্ট আর করতে পারছি না। চলো রেডি হচ্ছি। এই যে আমার ড্রেস। আর এইসব দেখে ঘাবড়িও না, এগুলো মিন্ত্রা থেকে এসছে, ট্রাই করেছি, ঠিকঠাক আছে। এসে বসাবো, বৃষ্টিটা থেমেছে। তো যাই, আমরা বাগুইয়াটির কাজটা করে আসি, তারপরে দুপুরে দেখি যদি বৃষ্টি না হয় তাতে ঘাট যাবো। তো চলো রেডি হইনি ফটাফট, নইলে এখনই তাড়া খাবো। তোমরা তো জানো সারাক্ষণই আমি তাড়া খাচ্ছি। চলো ডান। কানের দুল বেঁচে আছে, এটা আমি হামেশা ভুলে যাই। ব্যাস করে এবার বেরোবো। রজত অলরেডি পাইচারি করা শুরু করে দিয়েছে পেছনে। জানলাটা না লাগালে এখনই বৃষ্টি আসবে। চলো, আজকে এখন ব্লাউজ বানাতেও দেবো, এই যে নিয়ে নিয়েছি। যাই। রেগে কাই হয়ে আছো তোমরা? কি হয়ে আছে তোমাদের? দেখো বাইরেটা পুরো কালো হয়ে আছে। তো যাওয়া যাক, রেডি একদম আমি। দেখো এই টপটা আমি মিন্ত্রা থেকে আনিয়েছি, বেশ সুন্দর। আমার টপটা খুব পছন্দ হয়েছে, কালারটা, ফ্যাব্রিকটা। আমি কটন ছাড়া পরতে পারি না এনি ওয়েদার। তো এটা কটনের, খুব সুন্দর কালারটাও আর জিনিসটাও। আমাকে কেউ তাড়া দেবে না, আমি রেডি আছি। সবাই রেডি আছে, কিন্তু বাথরুমের অবস্থা গিয়ে গেলে কাজ দিয়েছি, সব আমার ঘাড়ে ফেলে দেয়। এই আমি বসলাম পা চাপিয়ে, ফ্যান চালিয়ে, যতক্ষণ না হবে আমি কিছু করতে পারবো না। রেগে যাবে, কখনো কখনো তো আমি তাড়াতাড়ি রেডি হই, আজকে হয়েছি তো তার ফায়দা তো ওঠাবোই। পেরুষা বাড়িতে থেকে যা, বাচ্চারা বাড়িতে থাকবে বৃষ্টির দিনে।
সুন্দর লাগে না তার জন্য? সুন্দর তো লাগে। উড়তে সময় ভালো লোকে লিখছে কি বৃষ্টি, বাপরে ঝিঝি ঝিঝি বৃষ্টি পড়ে যাচ্ছে। কি ভালো লাগে বল রুষা এমনি বাজারে বাজারে ঘুরতে, না পড়াশোনা ছেড়ে দিয়ে প্রায় জানলাটা দিয়ে ঝাঁপ দিয়েই দেবে ও। দুপুর 1টার সময় বাগুইআটি বাজারের অবস্থা আমি ভাবলাম বৃষ্টি হচ্ছে ফাঁকা থাকবে। হয়ে গেল ব্লাউজ, এরপরে নেক্সট সবই ভালো পাওয়া যায়। তোমরা পাঞ্জাবি কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে যাইছ দেখে। বাচ্চা গ্রিনটা এখন বেশি লাউড হয়ে যাবে, ভালো লাগছে দেখতে। আর তারপরে উপর দিয়ে একটা 38-এর দুটো শার্ট নিয়ে আসবেন। 38-এর ওখানে ফাঁকা রয়েছে তো, ওই গ্রিনটার উপর একটা যাবে আর নিচে একটা যাবে মনে হয়। বাইরে জোর বৃষ্টি হচ্ছে। বাবারে ট্রাক চাপিয়ে দিল রে আমার উপরে। যেখানে গিয়ে দাঁড়াচ্ছি ওইখানে কোনো একটা গাড়ি এসে যাচ্ছে। হয়ে গেল আমাদের শপিং এই বৃষ্টির মধ্যে। নিয়ে দাঁড়িয়ে আছে, আমিও তাঁতের হাট আজকে আমরা ক্যান্সেল করলাম আর গেলাম। একটু দেখে মনে হচ্ছে পুজো পুজো এসে গেছে। দেখ হ্যাঁ, দমদম পার্কে এলেই মনে হয় পুজো এসে গেছে। We are missing দমদম পার্ক। What? Let's shift here. ওই অ্যাপার্টমেন্টটা এখানে দমদম পার্কে হলে বেস্ট হতো। হ্যাঁ, আমি তাই জন্য তো এখানেরটাতে গেছিলাম। এখানেরটাতে তো হলো না আমাদের কেনা। ও তো পুরনো হয়ে গেছে না, ওটা 10 বছরের পুরনো বিল্ডিং। ये वो गलियां লেখা পড়া পড়া লেখা বেঁচে দৌড়ে কি বলতো আমার একটা পেন পেন আমি টাইম মিলে ঠিক তোমায় কে করব। তুই নামবি না, পাপা যাচ্ছে নিয়ে। দাঁড়া দাঁড়া, ওইদিকে যাবে পাপা, দিয়ে নামি। সেই গাড়ি আসছে না, गाड़ी आ रहा है सभी, थोड़ा साइड कर लीजिए तब उतार देंगे। চলে যাক তারপর নামবে। অনেকদিন বাদে আমরা দমদম পার্ক এলাম। বাগুইআটি থেকে লেকটাউন যাওয়ার পথে এই দিক দিয়ে হয়ে গেলাম। তো রুষাকে যেতেই হবে মিষ্টির দোকান, ওর স্পেশাল এখানের পদ্মা সুইটস, ওইটাও যাবে। আমরা সবাই মিস করি দমদম পার্ককে, অ্যাকচুয়ালি নস্টালজিক। এত বছর থেকেছি, মানে রুষা তো এখানেই জন্মেছে, তো ওর কথাই আলাদা। আমি তো কি বলবো, বিয়ে হয়ে লেকটাউনে ছিলাম কিছু মাস, 2 মাস 3 মাস দিয়ে তারপর থেকে এখানে। তো এইটাই আমার জন্য কলকাতা, আমিও মিস করি। ওইটাই বলা বলি করছিলাম, যদি ওই অ্যাপার্টমেন্টটা এখানে হতো দমদম পার্কে তো বেস্ট ছিল। চাহে কিছুটা বেশি দাম নিত, কিন্তু হয়তো আমি ওটার জন্যই যেতাম। ওর ন্যাশনাল সিটির আগের ফেজটাতে আমরা ট্রাই করেছিলাম, কিন্তু ওইগুলো আসলে পুরনো হয়ে গেছে। তো ফ্ল্যাটগুলো রিসেল ছিল,
কিন্তু যখন কিনছি তো নতুন কিনলাম, তো ব্যাস পুকুরটা দেখো কি ভালো লাগছে, খুব সুন্দর। আর চারদিকে বাঁশ বেঁধে দিয়েছে, পুরো দুর্গাপুজো লাগছে। এই যে আমাদের হয়ে গেল শপিং। আজকে আমরা আর তাঁতের হাট যাচ্ছি না, কেন কি এই বৃষ্টিতে যাওয়াও যাবে না, আর সল্টলেকের অবস্থাও ভালো নয়। চলো যাই বাড়ি, তারপরে বাকি কথা হবে। বাস হয়ে গেল আর কি। কালকে যাবো চন্দননগর, এটা প্ল্যান আছে। যদি খুব বৃষ্টি পড়ে তাহলে হয়তো যাওয়া যাবে না, কিন্তু এমনি বৃষ্টি পড়লে চলে যাবো, আমরা গাড়িতেই যাবো। তো অনেকদিন বাদে যা মায়ের প্রেশার কুকার কিনতে ভুলে গেলাম। কি বাবা, মায়ের বলেছিল একটা প্রেশার কুকার নিতে 1 লিটারের। দেখি রাজুকে বলতে হবে। মিষ্টি কেলেঙ্কারি ঘটে গেছে আমাদের বাড়িতে, আমাদের গাড়িতে, সরি। চারদিকে রস ফেলেছে, কি রস নিয়ে আসছে কে জানে। শুধু রসের মিষ্টি নিয়েছে, রসগোল্লা আর সর ভাজা সবগুলো পড়ে থাকবে, খাবে না। ওদিকে দে, কাপড়টা দেবে। আবার কি 4টে নিচ্ছে? না আমি তো একাই 2টো খাবো। 4টে কিলো মেন রোডটার উপর। এটা হচ্ছে তরুণ সংঘ। আমরা আগেই দেখে এই হচ্ছে আমাদের শপিং হয়ে গেছে, সব শপিং। এরপরে দেখাবো তোমাদেরকে পরে কি আনা হলো। খাবার খাই, 3:15 বাজছে, এত দেরি হয়ে গেছে, প্রচুর দেরি হয়ে গেছে। করে এবার খাবার খাবো, তার জামা কাপড় ছাড়ি, তারপরে এগুলো তোমাদেরকে দেখাবো কি এনেছি। বেশ ভালো জিনিসগুলো পেয়েছি, আমার বাগুইআটিতে সবসময় পছন্দ হয়। এই যে এই হচ্ছে আমাদের শপিং। শাড়ি, ড্রেস, শার্ট, ম্যাক্সি, এগুলো হচ্ছে সবচেয়ে জরুরি জিনিস। আর এই যে এটা হচ্ছে আমার শাশু মায়ের শাড়ি, মধুবনী ঘিচা, ব্লাউজ আর ম্যাক্সি। এই হচ্ছে আমাদের আজকের শপিং। এই করে এসছি, ভুলে যায় কিন্তু লেখে না কি করে, মাথায় ঢুকছে না, পুরো খাতা ব্ল্যাঙ্ক। কোথায় গেছে কি জানে? Where is the chapter gone? হ্যাঁ, বিং এসে উড়ে গেছে। হ্যাঁ, কালকে আমরা চন্দননগর যাচ্ছি, চলো তার জন্য ব্যাগটা গুছিয়ে দিই। আর পড়াতে বসেছে, এদিকে পড়া গায়েব, খাতাতে পড়া নেই, পড়া গেছে। হ্যাঁ, পড়া উড়ে গেছে। ও বাবারে, পাপা কি একদম খতরনাক জিনিসপত্র বলছে। চল চল চল, তাড়াতাড়ি লিখে না। দেখো এই অবস্থা। তো চলো, এখানে আমার একটা ব্লগও আপলোড হয়ে গেল, ওর একটা চ্যাপ্টার পড়া হলো না, আমার একটা আপলোড হয়ে গেল। এই তো সিন। তাড়াতাড়ি করো ওটা। হ্যাঁ, ব্রাহ্মণ কি হয়, কি সব জিজ্ঞেস করছে বাবা।